নমস্কার বন্ধুরা, জব আপডেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে একদম পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষে চালানো সরকারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদেরকে নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা গ্রুপ ডি পোস্টের আন্ডারে পড়ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। যদি থাকে তাহলে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। তো খুব ভালো সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার, যেখানে কোনো রকমের ডিএলএড বা ধরো তোমাদের বিএড এসব কিছুই লাগছে না, মানে ডিএলএডও লাগবে না, বিএডও লাগছে না। তো এইগুলো কোনো কিছু ছাড়াই তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কী কী পোস্ট রয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, সুযোগটি একেবারেই হাতছাড়া করো না। তো সম্পূর্ণ ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশান এখানে 27/11/2024 বেরিয়েছে, অর্থাৎ একদম নতুন একটি নোটিফিকেশান, রিসেন্টলি নোটিফিকেশান আউট হয়েছে। এবং এখানে নোটিফিকেশানের নাম্বার দেওয়া রয়েছে 3292, এটা হচ্ছে নোটিফিকেশানের নাম্বার। এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে সার্চ করলেও ক্রোম থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এবার চলো দেখে নেব বাকি কী কী ইনফরমেশান রয়েছে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশান নোটিফিকেশান সবটাই বাংলায় রয়েছে। নোটিফিকেশান দেখো 29/11/2024 আউট হয়েছে, মানে 29/11/2024 থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, যেটা 9 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 9 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে হচ্ছে না, হচ্ছে কিসে? অফলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে। এবং বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে 9 তারিখে, এবং নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে পরিষ্কার বলা রয়েছে, বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর প্রদত্ত ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশনে তোমার যা পোস্টাল অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসের মাধ্যমেই তোমাদের এখানে পাঠানো হবে অ্যাডমিট কার্ড। এবং অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময়, দিন সব কিছুই উল্লেখ করা থাকবে। এবং শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে, পরিষ্কার সেটা বলা রয়েছে। এবং যদি একাধিক প্রার্থী একই নম্বর পায়, তবে প্রবীণ যে বয়সে রয়েছে, মানে যে বয়সে বড়, যার ডেট অফ বার্থ আগে থাকবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো কারণে দুজন প্রার্থী সেম নম্বর পেয়ে থাকে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কোনো রকমের ফিস কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবে। আর অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এই যে আবেদনপত্রটি রয়েছে, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এখানে তোমরা চাইলে ইংলিশেও লিখতে পারো, চাইলে বাংলাতেও লিখতে পারো, সেটা তোমাদের যেটা মনে হবে সেটাতেই করতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবে একটু দেখে নাও। তো ফার্স্টে তোমার নাম দিতে হবে, এবং অবশ্যই তুমি এখানে তোমার যা নাম, বয়স, যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে ম্যাচ করে। মাধ্যমিকের সার্টিফিকেট বা কোয়ালিফিকেশান অনুযায়ী তোমার যা নাম, বয়স রয়েছে সেটাই এখানে বসাবে। দেন রয়েছে পিতার নাম বা স্বামীর নাম। তো বর্তমানে তোমার যিনি গার্জেন রয়েছেন তার নাম দিতে পারবে। এখানে ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, আবার অপরপক্ষে ম্যারিড, আনম্যারিড, মানে সিঙ্গেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কিন্তু তাদের স্বামীর নাম দিতে পারো, আর বাকি ছেলে মেয়েরা নিজেদের বাবার নাম দেবে। এবং বর্তমান ঠিকানা যেটা রয়েছে
তোমার গ্রামের নামের জায়গায় গ্রামের নাম থাকবে, থানা থাকবে, পিন নম্বর, ডাকঘর, জেলা, প্রত্যেকটি ইনফরমেশন ঠিকভাবে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন, গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিন নম্বর সবটা দেবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমার এখানে অ্যাটাচ করতে হবে। মানে এখানে তুমি যা যা ইনফরমেশান দেবে তার সাপেক্ষে তোমাকে প্রমাণপত্র দিতে হবে। দেন হচ্ছে স্থায়ী ঠিকানা, ওটা তো বললাম। এবার রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে মেল আইডি চাইনি, মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তো অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা, এখানে মিনিমাম মাধ্যমিক পাস যদি থাকে কিংবা কারোর 8 পাস যদি থাকে তাহলেও সে আবেদন করতে পারবে। অর্থাৎ মিনিমাম মাধ্যমিক যাদের রয়েছে তাহলে তার মানে সে 8 পাসও করেছে, তাহলে সেই ভিত্তিতে এখানে নিয়োগ হচ্ছে। তো প্রার্থীর নাম, পরীক্ষায় উত্তীর্ণ বৎসর, কোন সালে পাস করেছো, বিদ্যালয়, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম, মোট নাম্বার কী, প্রাপ্ত নাম্বার কী, পার্সেন্টেজ কী, সবটা দিলে। এবং এখানে দেখো বলে দিয়েছি জন্ম তারিখ, তো এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই এখানে বসাতে হবে। দেন রয়েছে বর্তমান বয়স, অর্থাৎ 1/12/2024 অনুযায়ী, মানে 1 ডিসেম্বর অনুযায়ী তোমার যা বয়স হবে সেইটা আবার হিসাব করে এখানে বসাতে হবে। তোমার ডেট অফ বার্থ থেকে 1/12/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করে নেবে। এবার দেখো জাতীয়তা, দ্যাট মিন্স ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, ভারতীয় হতে হবে। এবার ওবিসি, এসসি নাকি এসটি, তুমি যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয়ে থাকো তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই। যদি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে অবশ্যই তার সাপেক্ষে ভ্যালিড প্রুফ তোমাকে দেখাতে হবে। এবার তুমি মেল না ফিমেল এখানে দিয়ে দেবে, যদি মেল হও তাহলে মেল, যদি ফিমেল হও তাহলে ফিমেল লিখে দেবে। এবং রিলিজিয়ান, যে কোনো রিলিজিয়ান হতে পারে। এবার লাস্টে ডিক্লারেশন রয়েছে যে আমি শ্রী বা কুমারী বা শ্রীমতী, নিজের নাম, এখানে যা যা বলা রয়েছে সেগুলো তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ। এবং লাস্টে তোমার একটা স্বাক্ষর লাগবে, অর্থাৎ সিগনেচার লাগবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, তারিখের জায়গায় তারিখ, স্থানের জায়গায় স্থান। তাহলে এখানে যেভাবে অ্যাপ্লিকেশন করতে বললাম সেই মতো অ্যাপ্লিকেশন সাবমিট তোমাকে করতে হবে 9 তারিখ বিকেল 4টার মধ্যে। এই 4টার পরে যদি কেউ অ্যাপ্লিকেশন জমা নেয় অবশ্যই সে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, সম্পূর্ণই বাতিলের লিস্টে যাবে। এবার দেখো কী কী ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে সেগুলো একটু নোট ডাউন করে নাও। তো ফার্স্টেই তোমাকে দিতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, মার্কশিট দিতে পারো। তারপরে তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, যদি এসসি, এসটি, ওবিসি কিছু হয়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেবে, যদি ইউআর হয়ে থাকো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপরে কি তোমার সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, তার জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, বা 8 পাশে আবেদন করলে 8 পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে দিতে হবে। মানে 8 পাশে অ্যাডমিট তো হয় না, মানে মার্কশিটটা সেটা তোমাকে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি দেখো, সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি নেই। তাই সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করে 9 তারিখের আগেই চেষ্টা করো অ্যাপ্লিকেশন সাবমিট করার। এবার দেখে নেব কি কি পোস্ট এবং কোন ঠিকানায় অ্যাপ্লিকেশন আমাকে পাঠাতে হচ্ছে। তো দেখো এখানে সেই ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হচ্ছে। এখানে রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং এখানে পরিষ্কার বলা রয়েছে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেখানে তোমাকে মাথায় টিক দিয়ে দিতে হবে। তো পোস্টগুলো দেখে নাও, সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার। এটা ছাত্রদের জন্য যে হোস্টেল, আবার ছাত্রীদের জন্য যে হোস্টেল সেখানেও সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার। তো এখানে সুপারিনটেনডেন্টের কেবলমাত্র মহিলা প্রার্থী, যেটা ছাত্রীদের মধ্যে রয়েছে।
শুধুমাত্র ছাত্রীদের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রেই শুধুমাত্র মহিলার ব্যাপার রয়েছে, বাকি আবার কুক হেল্পারে মেল ফিমেল বোথ, আর ছাত্রদের ক্ষেত্রেও মেল ফিমেল বোথ। পারিশ্রমিক সুপারিনটেন্ডেন্ট হলে 10,000 টাকা, কুক হলে 7,000 টাকা, হেল্পার হলে 5,000 টাকা বেতন রয়েছে। অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছি গ্রুপ ডি, যেখানে কোনো ডিএলএড বিএডের কিছু প্রয়োজন হচ্ছে না। সুপারিনটেন্ডেন্ট হলে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন মিনিমাম পাস থাকতে হবে। কুক হলে মিনিমাম 8 পাস, হেল্পার হলে মিনিমাম 8 পাস। এই জন্যই বলেছিলাম মিনিমাম মাধ্যমিক যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি বলেছে। তো সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে নিয়োগ পদ্ধতি সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হবে, যেখানে মোট 50 নম্বর রয়েছে। মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে এবং বাংলা 10 নম্বরে একটি বাংলা এবং 10 নম্বরে একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। কুকের ক্ষেত্রে 50 নম্বরে লিখিত পরীক্ষা, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। হেল্পারের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা, 50 নম্বরের বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। এবার বয়স বলি, যদি ইউআর হয়ে থাকো তাহলে 21 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো মানে ওবিসি অন্যান্য অনগ্রসর মানে ওবিসি যদি হয়ে থাকো, ওবিসি হলে 3 বছরের ছাড় পায়, সুতরাং 21 থেকে 43 পর্যন্ত রয়েছে তাদের আবেদন করার সুযোগ। যদি আবার এসসি এসটি প্রার্থী হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পায়, সুতরাং তারা আবার 21 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং প্রতিবন্ধীদের জন্য এখানে ছাড় রয়েছে 45 বছর পর্যন্ত, এবং অবশ্যই 1/12/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এবং অ্যাপ্লিকেশন সঠিকভাবে পূরণ না করলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। তো এখানে বয়সের প্রমাণপত্র, শিক্ষকতা যোগ্যতা, মার্কশিট সমস্তটা, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত রঙিন পাসপোর্ট সাইজের ছবি যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে, 9 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। এবং নিয়োগটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকরণের পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশান অনুযায়ী 27 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। তো যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে অবশ্যই আবেদন করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি